যে এখানে ৭টা বিষয় বলতেছি। এই ৭টা বিষয় যদি কোনো কোরবানির পশুর মধ্যে থাকে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। ১ নাম্বার হলো শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেলে কোরবানি জায়েজ হবে না। ২ নাম্বার অন্ধ বা কানা হলে। ৩ নাম্বার জবেহখানা পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন পঙ্গু হলে খুঁড়িয়ে, খুঁড়িয়ে হলেও যদি হেঁটে যেতে পারে তাহলে জায়েজ হবে। আর যদি যেতেই না পারে এরকম পঙ্গু হয় তাহলে ওই পশু দ্বারাও কোরবানি জায়েজ হবে না। ৪ নাম্বার কান বা লেজ পুরো বা বেশিরভাগ কাটা হলে। কান বা লেজ পুরো বা বেশিরভাগ কাটা হলে। ৫ নাম্বার একেবারে শীর্ণ ও মাংসহীন হলে, শুকনা হলে। ৬ নাম্বার অধিকাংশ দাঁত ভেঙে পড়ে গেলে। ৭ নাম্বার জন্মগতভাবে কান না থাকলে, অর্থাৎ জন্মগতভাবেই শিং নেই কিংবা আংশিক ভেঙে গেছে। এমন পশুর কোরবানি যদি জন্মগতভাবেই শিং না থাকে অথবা আংশিক ভেঙে গেছে এমন পশুর কোরবানি জায়েজ আছে। কিন্তু জন্মগতভাবে যদি কান না থাকে তাহলে জায়েজ নেই। খুজলে আক্রান্ত পশু হৃষ্টপুষ্ট হলে কোরবানি জায়েজ হবে, নতুবা জায়েজ হবে না। পশুটি যদি ৩ পায়ে খুঁড়িয়ে, খুঁড়িয়ে হলেও হেঁটে যেতে পারে তাহলে কোরবানি জায়েজ হবে। এটা আমরা আলোচনা করলাম কোরবানির পশু কেমন হবে সে বিষয়ে। তো কোরবানির গোশত চামড়ার ব্যবহার কিভাবে করব সে বিষয়ে কিছু